নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের কক্সবাজারে ঘোরার দ্বিতীয় দিন। আমরা খুব সকাল সকাল উঠে তৈরি হয়ে চলে এসেছি জেটি ঘাট। আমরা আজকে যাব মহেশখালী আদিনাথ মন্দিরে বাবা মহাদেবের দর্শন করতে। এখন তোমাদের বলছি কিভাবে তোমরা আদিনাথ পৌঁছবে। জেটি ঘাটে এসে তোমরা যে কোনো স্টিমার, স্পিড বোট বা বড় বড় সাম্পান নৌকা পাবে। আর অবশ্যই ঘাটে ঢোকার আগে 20 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তোমরা এখানে এসে তোমাদের চয়েস মতো যে কোনো একটাতে উঠে এবার বাবার দর্শনের জন্য আদিনাথ রওনা দিতে পারো। তো আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম, তাই আমরা একটা সাম্পান নৌকা নিয়ে নিয়েছি। আদিনাথ মন্দিরে যাবার আগে তোমাদের এবার বলছি আদিনাথ মন্দির সম্বন্ধে। কক্সবাজারের অন্তর্গত মহেশখালী আদিনাথ মন্দির। চারিদিকে সাগর দ্বারা বেষ্টিত মহেশখালী দ্বীপের এই মন্দিরটি অবস্থিত। এটি মূলত মহাদেবের মন্দির। কথিত আছে কোনো এক কৃষক এই দ্বীপের এক বনের ভিতর মহেশের মূর্তি পান। পৌরাণিক দেবতা এই মহাদেবের আরেক নাম হচ্ছে মহেশ। এরপর এই দেবতার নামেই এই মন্দিরটি তৈরি করা হয়। এখানে আরও গল্প আছে, তবে এটাই আসলে একটু মেন গল্প। এখানে এই বিগ্রহটি স্থাপন করে তার নামের সাথে খালি যুক্ত হয়ে এই স্থানটির নাম হয় মহেশখালী। এই মন্দিরটি এখন আদিনাথ মন্দির হিসেবেও পরিচিত। এই মন্দিরে পৌঁছতে জেটিঘাট থেকে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে। আর অবশ্যই তোমরা রওনা দেবার আগে মাঝিদের জিজ্ঞেস করে নেবে জোয়ার ভাটার সম্বন্ধে। আমরা পৌঁছে গেছি এবার আদিনাথ মন্দিরে। এখানে তোমার মন্দিরে ঢোকার আগে ছোট ছোট অনেক দোকান পাবে। সেখানে পুজোর যত রকমের সামগ্রী আছে, ফুল, ডাব, দুধ, সব কিছু এখানে পেয়ে যাবে। তো আমরা প্রথমে একটু হাত মুখ ধুয়ে এখান থেকে ভোগ সব কিছু কিনে নিয়েছি। এখানে তোমার 50 টাকা, 31 টাকা, 100 টাকা, যে যত রকমের কিনতে চাও এখানে সব রকমের ব্যবস্থা আছে। তা আমরা এবার উঠা শুরু করছি। এই মন্দিরটি মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত। এই যে সিঁড়িটি দেখছো না, প্রায় 69টি সিঁড়ি বেয়ে এই মন্দিরে উঠতে হয়। তা আমরা পুজো হওয়ার আগে আগে পৌঁছে গেছি। এই সামনে তোমাদের জুতো রেখে, এখানে জুতো রাখার র্যাক আছে, তোমরা কুপন কেটে জুতো রেখে তারপর ভিতরে প্রবেশ করতে পারো। বিশাল এক মন্দির, চারিদিকেও খুব নিরিবিলি, মনটা একদম, তুমি মন্দিরে আসলে দেখবে মনটা ভরে গেছে। তো আমরা পৌঁছে গেছি উপরে। তো আমরা জুতো টুতো রেখে এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো মন্দিরে ঢোকার আগেই সামনে আরও বেশ কিছু মন্দির আছে। তো এবার আমরা মেন মন্দিরে ঢুকলাম। তার আগে এই সাইডে আরও বেশ কিছু মন্দির আছে, তোমাদের আমি একে একে পরপর দেখাবো। প্রথম আমরা ঢুকবো আদিনাথ মন্দিরে, যে মন্দিরের আসল যে মন্দিরটা, সেখানে ঢুকে আগে আমরা পুজো দিয়ে নিচ্ছি। আদিনাথ মন্দিরের পাশে আছে অষ্টভুজা দুর্গা মন্দির। আমরা সব জায়গায় প্রণাম সেরে পুজো দিয়ে তারপরে গেলাম রাধা মাধবের মন্দিরে। সেখানে প্রণাম সেরে তারপর এর পাশে আছে আরেকটা মহাদেবের মন্দির, সেখানেও গেলাম। সেখানেও আমরা পুজো দিয়ে নিলাম। এখানে পুজো দেওয়ার পর তোমরা চাইলে এখান থেকে প্রসাদ নিতে পারো, বাইরে কুপনের ব্যবস্থা আছে। আমাদের পুজো দেওয়া শেষ, আমরা এবার নিচে চলে এসেছি। সামনে ছোট ছোট কিছু দোকান আছে, বিভিন্ন রকমের কাপড় চোপড় এখানে বিক্রি হয়। তোমরা চাইলে এখান থেকে খুব সস্তায় এখানকার বার্নিশ জিনিসপত্র কিনে নিতে পারো। আর যেহেতু একটা জোয়ার ভাটার একটা সমস্যা আছে, তাই আমরা
জোয়ার আসার আগে আগে রওনা দিয়ে ফেলেছি। আমরা হোটেলে পৌঁছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর চলে এসেছি মামার দোকানে চা খেতে। এখানে খুব সুন্দর সুন্দর চা বিক্রি হয়। আমি তন্দুরি চায়ের অর্ডার দিলাম। সুগন্ধা ব্রিজের সামনে ঢুকতেই এই মামা চা নিয়ে বসে। তোমরা আসলে অবশ্যই এই চা একবার ট্রাই করে দেখতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমরা চাটা খেয়ে কিছুক্ষণ বারবিস মার্কেটে ঘোরাঘুরি করলাম, তারপর চলে গেলাম রাত্রে ডিনার করতে কুটুম বাড়িতে। খুব সুন্দর এই রেস্টুরেন্টটা, তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানকার খাবারও ভীষণ ভালো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জায়গাটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি এখানে আসো তবে তোমাদের হাতে একটু সময় নিয়ে আসতে হবে, কারণ এখানে সার্ভ করতে বেশ খানিকটা সময় লেগে যায়, যেহেতু বিশাল বড় আয়োজন এখানে। তো আমরা ঘন্টাখানেক বসার পরে আমাদের ডিনার চলে এসছে। আমরা এখানে নান, রুটি, কাবাব, শিক কাবাব এসবের অর্ডার দিয়েছি। আর কিছু খাবে হয়েছে ভাত, ভর্তা। আমরা খাওয়া দাওয়া সেরে চলে গেলাম আবার বিচে। রাতে সমুদ্র সৈকত কীরকম হয় দেখতে। আগের দিন তো আমরা এসেছিলাম, তোমার অমাবস্যা ছিল, তো জোয়ারও ছিল, সেটা দেখার দৃশ্য ছিল অন্যরকম। আজকে আবার সমুদ্র একটু ঠান্ডা, আমরা বেশ খানিকক্ষণ এখানে সময় কাটালাম। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। তার আগে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। টাটা।